শুভ সকাল বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমি রুমা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছে সবাই ভালো আছে, সুস্থ আছে। আমি খুবই ভালো আছি। তো এই যে সকাল হয়েছে, আর আমাদের কি মানে বাড়ির বউদের কি কাজের শেষ আছে বলো? তো এই যে সকালে উঠে আর কি আলু ভাজা করছি, আর আমার ওদিকে আর কি কাজ বাজ আর কি হয়ে গেছে। তো এই দেখো, এই ঘরটা আর কি, এই ঘরটাতে আমরা থাকতাম, মানে আগের ভিডিওতে দেখিয়েছিলাম এই ঘরটাতে আমরা থাকি না, মানে ভীষণ গরম, অ্যালবেস্টারের চাল তো। তো ঘরটা আমাদের সিলিং করে নিয়েছে, আর ওই যে জানলাটা দেখালাম, ওই জানলাটা ছিল, ওই জানলাটা বন্ধ করে দিয়েছে। ওই জানলাটা বন্ধ করে দিয়েছে, আর এই জানলাটা হবে কাঁচের, আর এই জানলাটা হবে কাঁচের। আর ওদিকে সিলিংটা আমার হয়ে গেছে। আর দেখো ঘরবাড়ির অবস্থা মানে অন্যরকম আর কি। তো যাই হোক, মিস্ত্রি এসেছে কাজ করতে। তো আর কি আগের যে রঙগুলো ছিল সেগুলো আর কি তুলছে, তুলে আর কি নতুন রঙ হবে। তো আর কি পরের ভিডিওতে আর কি দেবো। তো যাই হোক, আর এদিকে কাজ করছে মিস্ত্রিরা, আর ওদিকে আমি এই যে জল দেওয়া ভাত ছিল, যে আলুটা ভাজা করেছিলাম, তো ওই ভাতটা আর কি খাওয়া হবে, জল দেওয়া ভাত মানে আর কি পান্তা যারে বলে। তো যাই হোক, ওটা আলু ভাজা দিয়ে খাবো আমি আর তোমাদের দাদা ভাই। আর এদিকে দেখো, এই যে আর কি পরোটা কিনে নিয়ে এসেছিলো, মিস্ত্রিরা বলছে ভাত খাবো না, তো পরোটা কিনে নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই। তো ওদের জন্য এই যে পরোটা আর কি থালায় দিয়ে দিয়েছি। আর এদিকে দুষ্টুও খাচ্ছে পরোটা, আর সোনাইও পরোটা খেয়েছে, আর আমার শাশুড়ি মা ও পরোটা খেয়েছে। তো এই যে দুষ্টু খাচ্ছে। আর এদিকে আবার বাজারটাও চলে এসেছে, দেখো নিয়ে এসছে আর কি পোনা মাছ। তো আর নিয়ে এসেছিলো ঝিঙে। তো ভাবলাম ঝিঙে দিয়ে পোনা মাছ দিয়ে হালকা তরকারি বানাবো। আর ওদিকে দেখো সকালবেলা আর কি ডাল বসিয়ে দিয়েছিলাম, আর ভাত, জানি মিস্ত্রিরা ভাত খাবে, কিন্তু মিস্ত্রিরা বলছে বৌদি এই গরমে আমরা সকালে ভাত খাবো না, একেবারে দুপুরে আর কি খাবো। তো ওদিকে দেখো আমার ভাতটাও হয়ে গেছিলো, ডালটাও সিদ্ধ হয়ে গেছিলো। তো ওদের তো দেখলে পরোটা, ওরা পরোটা দিয়েছিলাম, পরোটা খেয়েছিল, তো কি করব। তো ভাবলাম ডালটা আর কি মাছের মাথা দিয়ে একটু মুড়ো ঘন্ট করব। আর এদিকে দেখো এই যে ঝিঙেটা কেটে নিচ্ছি। আর আমাদের খাওয়া দাওয়া আর কি, সকালের খাওয়া দাওয়া কমপ্লিট। আর ভাতটা তো হয়ে গেছে, ভাতটা আর করতে হবে না, ওই ভাতেই আর কি হয়ে যাবে। সকালে আর কি কেউ খায়নি, জল দেওয়া ভাতটা ছিল, ওটাই আমরা খেয়েছিলাম। আর পরোটা খেয়েছিল দুষ্টু, সোনাই, শাশুড়ি আর কি ওরা। আর এদিকে দেখো মানে কপিস মাছ, মানে অনেকটাই মাছ নিয়ে এসেছিলো, তো কপিস মাছ এই যে ফ্রিজে রেখে দিচ্ছি আর কি কালকের জন্য। ওটা আর কি কালকে হয়ে যাবে, মানে পটল সজনের ডাঁটাটা নিয়ে এসেছিলো, তো ওটা দিয়ে কালকে রান্না করব। তো এই যে এটা আর কি ফ্রিজে রেখে দিলাম। আর এই যে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, আর আজকে রান্নাটা বসিয়েছি আমি উনুনে, মানে সকালেও আর কি উনুনে করেছিলাম। তো উনুনে করলে না তাড়াতাড়ি হয়। তো যাই হোক, আমি উনুনেও করি, গ্যাসেও করি, আর আমাদের সব কিছুই আর কি করতে হয়। তো যাই হোক, গ্রামাঞ্চলে থাকি, আমাদের সব কিছুই আর কি মেনটেন করতে হয়। তো যাই হোক, এই যে মাছটা আর কি ভাজা আর কি হয়ে এসেছে। এবার আর কি এই যে তেলটা আছে, যে তেলটাতে আর কি 5 ফোড়ন আর লঙ্কা দিয়ে আর কি ঝিঙেটা দিয়ে দেবো। আজ শুধু আর কি জিরে গুঁড়ো দিয়ে আর কি রান্না করব, মানে জিরে বাটা দিয়ে আর কি ঝিঙের তরকারিটা করবো, পেঁয়াজ রসুন আর কি ছাড়া। আর এই গরমে তো হালকা ঝোল করবো। আর তরকারিটা না দারুণ হয়েছিল খেতে। তো যাই হোক, এই যে তরকারিটা বসিয়ে দিয়েছি, তরকারিটা হচ্ছে। আর আজ হলো আর কি বুধবার। তো এই যে, আর অনেক সকাল সকাল আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, ভাবছিলাম ডাল সিদ্ধ হয়ে গেছে আর ভাত তো হয়ে গেছে, তাহলে তো আমি রান্নাটা বসিয়ে দিই। তো এই যে আর কি একটু নাড়াচাড়া করে এই যে অনেকটা দেখো জল বার হয়েছে। তো যাই হোক, লঙ্কা বাটা, আদা বাটা আর কি জিরে বাটাটা একটু পরে দেবো, জিরে বাটাটা দিয়ে নাড়াচাড়া করে তারপর জল দেবো। তো এই যে জিরে বাটাটা দিয়ে দিয়েছি, আর আগে লঙ্কার গুঁড়ো, লঙ্কা বাটা, আদা বাটা দিয়ে একটু কষিয়ে এই যে মানে বেশ ভালো কষা হয়ে গেলে তারপরে এই যে জিরেটা দিয়ে দিয়েছি। এবারে হালকা নাড়াচাড়া করে দিয়ে দেবো জল, কারণ জিরেটা বেশি কষলে মানে তরকারিটা ভালো লাগবে না। তো এই যে মানে কষা আর কি হয়ে এসেছে, এবার জলটা দিয়ে দেবো। তো এই যে জলটা দিয়ে দিলাম। তো তরকারিটা ফুটছে, আর ওদিকে দুষ্টুকে স্নান করালাম। তারপরে মানে ঘর বাড়িটা কিছু মানে দেখলে তো কেমন নোংরা হয়েছিল, মুছে নিলাম। তারপরে আমি স্নান করলাম। তো যাই হোক, তরকারিটা হয়ে এসেছে, মাছটাই দিয়ে দিয়েছি। একটু ফুটলে মানে অল্প একটু জিরে বাটা রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে আর কি নামিয়ে দেবো, তাহলে মাছের আর গন্ধটা আর কি বার হবে না। তো যাই হোক, এইভাবে রান্না করে দেখবে, বেশ সুন্দর লাগে খেতে। আর মানে কেমন গরম পড়ছে বলো তো, মানে প্রচণ্ড গরম পড়ছে, মানে থাকার মতন না। ওই জন্য আমাদের ঘরটা আর কি চেঞ্জ করতে হচ্ছে। ঘরটা অ্যালবেস্টারের, তো তোমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম, মানে ওই ঘরটাতে আমরা থাকতে পারি না, মানে পেপারের ঘরে এসে থাকছি। তো যাই হোক, ঘরটা কি হচ্ছে, কেন করছি, তোমাদের পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা দেখো। তো যাই হোক, এই যে তারপরে দেখো রান্না বান্না সেরে এই রৌদ্রে বেরিয়ে পড়েছি ব্যাংকে। তো
যাচ্ছি। তো আজ তো মনেই ছিল না, মানে ছুটি ছিল, মানে সরকারি ছুটি, তো একটু কষ্ট হয়েছিল। এই যে সাইকেলে যাচ্ছি, তো রাস্তাটা ফাঁকা ছিল, তো ওই জন্য আর কি ভিডিওটা করেছিলাম। তো যাই হোক, গিয়ে দেখি আর কি ব্যাংক বন্ধ, তো যাই হোক সেখানে আর কি কাজটা মিটল না। তারপরে বাড়ি এসে আবার চান করেছি। আগে একবার চান হয়ে গেছিলো, তো বাড়ি এসে এত গরম লাগছিল, আবার চান করেছি। আর মিঠুকে দেখো চান করেছি, আর মিঠুর সামনে ক্যামেরা আনলেই মিঠু দেখো মুখটা ওদিকে ফিরিয়ে নেবে। তো যাই হোক, চলো রান্নাটা তোমাদের একবার দেখিয়ে দিই। তো এই যে দেখো পটল ভাজা করেছিলাম, আর করেছিলাম এই যে ঝিঙে দিয়ে, মানে কাটাপোনা দিয়ে একদম হালকা ঝোল, পাতলা ঝোল করেছিলাম একদম, মানে এই গরমে এটাই বেস্ট। আর করেছিলাম যে মাছের মাথাটা ছিল, সেই মাছের মাথা দিয়ে মানে ডাল সিদ্ধটা কি করব, তো ভাবলাম তাই তো মাছের মাথা আছে, মাছের মাথাটা দিয়ে মানে ডালটা আর কি মুড়ো ঘন্ট করি, তো সেটাই করেছিলাম। তো এটাই হয়েছিল দুপুরের খাবার। তো এই যে দেখো, মানে মিস্ত্রিরা খেতে বসে গেছে, আর তোমাদের দাদাভাই ওই যে খাচ্ছে। তো আর ওদিকে দুষ্টু সোনাই, একটু সোনাই খাওয়া হয়ে গেছে আর কি, আমার শাশুড়ি মা দুষ্টু খাচ্ছে, আর আমি ওদের খাওয়া হয়ে গেলে তারপর লাস্টে খেয়েছিলাম। এই দেখো, এই ঘরটাতে আমরা থাকি, আর ভীষণ গরম লাগে, একটু ঘুম হয় না। তো যাই হোক, এই যে বিকালবেলা একটু মাঠে গেছিলাম, মাঠ থেকে বাড়ি এসে সন্ধ্যেবেলা, আর মানে এই গরম পড়ছে তো আর চাটা না বানাই না, মানে এত গরমে চা খাওয়া যায় না। তো রাতে ভাত করেছিলাম, আর তরকারি অল্প ছিল, আর অল্প একটু ডাল সিদ্ধ করেছিলাম। আর তারপরে সন্ধ্যেবেলা এই যে দুষ্টুকে পড়াতে বসলাম। আর দুষ্টু তো এই গরমে মোটে পড়তেই চায় না, তো কী করবো বলো, পড়তে তো হবেই। তো যাই হোক, ওকে পড়িয়ে আর একটু বাইরে গেছিলাম রাস্তার দিকে, মানে আমাদের মাঠের সাইডে বাড়ি, তো রাস্তার দিকে গেছিলাম, মানে একটু হাওয়া হচ্ছিল। তো যাই হোক, এই ছিল ভিডিওটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আসছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।